আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি, সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি সব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো। এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, যখন সাজা ঘোষণা হওয়ার পর যখন বিচারক কোর্টরুম থেকে বেরিয়ে যাচ্ছেন। আজকে এই দিকে নজর ছিল যে সাজা ঘোষণা করতে গিয়ে কি বলবে শিয়ালদা কোর্ট। আপনাদের আরেকবার বলবো, এই মুহূর্তের বড় খবর, আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্ট। চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালো আদালত। সাজা শোনাতে গিয়ে আদালত বলছে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়। তথ্য প্রমাণ দেখে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে মনে হচ্ছে না, মন্তব্য করেছে আদালত। নিহত চিকিৎসকের পরিবারকে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে আদালত। এই আর্থিক সাহায্য রাজ্য সরকারকে করতে হবে। কর্মস্থলে চিকিৎসকের মৃত্যুর ঘটনা, তাই রাজ্যকেই আর্থিক সাহায্য দিতে হবে বলে মন্তব্য করেছে, নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য সরকারকে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ। আমরা কোনো আর্থিক সাহায্য চাইনি, বিচারককে বললে নিহতের পরিবার। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, শুধুমাত্র আজকে নয়, দর্শকদের মনে থাকবে যখন ট্রায়াল পর্ব, বিচার পর্ব শেষ হচ্ছে, তখনও একেবারে বিরল ঘটনা বলে সিবিআই তরফে সওয়াল করা হয়েছিল। আজকেও বিরলের মধ্যে বিরলতম বলে সওয়াল করা হলো, কিন্তু কোর্ট কিন্তু মনে করলো না বিরলের মধ্যে বিরলতম, সেই কারণে আমৃত্যু কারাবাসের নির্দেশ। দেখো, একদমই প্রথমেই তোমাকে একটু সংশোধন করে দেবো। সেটা হলো যে প্রথমেই বলা হয়েছে যে এই যে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্য, এটা মাননীয় বিচারক বলেছেন স্টেট করবেন, কিন্তু এক্ষেত্রে তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে স্টেট মানে কিন্তু রাজ্য নয়। এখানে বলা হয়েছে স্টেট মানে তারা রাষ্ট্রের কথা বলছেন, সেই বিষয়টা মাননীয় বিচারক তিনি একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। এখন দ্বিতীয় যে প্রশ্নটা তুমি করলে, সেখানে মাননীয় বিচারক বলছেন যে এই ঘটনায় তার সামনে যা তথ্য প্রমাণ রয়েছে, সেই তথ্য প্রমাণ দেখে এটাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে তার মনে হচ্ছে না। এখন এখানে আইনজীবীরা প্রশ্ন করছে যে কেন মাননীয় বিচারকের মনে হচ্ছে না যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। তার কারণ কি? তবে এটা যে সিবিআই এর তরফ থেকে এই আদালতের কাছে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছিল এবং যার ভিত্তিতে এই গোটা প্রক্রিয়াটা এতদিন পর্যন্ত চললো, এই বিচার প্রক্রিয়াটা চললো, সেই বিচার প্রক্রিয়ায় সিবিআই এর থামতে এই কর্মক্ষেত্রে একজন চিকিৎসক তিনি ধর্ষিতা হলেন, তার মৃত্যু হলো, খুন হলো, সেই খুনের ঘটনাকে সিবিআই এর তরফ থেকে বিরলের মধ্যে বিরলতম বলে তারা প্রমাণ করতে সক্ষম হলেন না। এক্ষেত্রে সিবিআই এর যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং সেই প্রশ্নটাই এখন কিন্তু মুখ্য হয়ে দেখা দিয়েছে। তার কারণ যখন এই নির্দেশনামা আসবে, সেই নির্দেশনামায় মাননীয় বিচারক অনির্বাণ দাস
তিনি কিন্তু লিখবেন যে কোথায় কোথায় এই খামতি রয়েছে, অর্থাৎ সিবিআই এর তরফ থেকে কোথায় খামতি রয়েছে, এই গোটা প্রক্রিয়াটায় তিনি কোথায় অসন্তুষ্ট এবং কোথায় গিয়ে তার মনে হয়েছে যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। ফলত সব মিলিয়ে তুমি জানো যে এই গোটা মামলার যে রায় তার দিকে গোটা দেশ আজকে তাকিয়েছিল এবং শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আমৃত্যু কারাদণ্ড, অর্থাৎ একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার এই মামলায় একমাত্র এই মামলায় এখনো পর্যন্ত যিনি অভিযুক্ত রয়েছেন, মূল অভিযুক্ত বলা যায়, তাকে আমৃত্যু জেলবন্দি থাকতে হবে, সেই নির্দেশ আজকে আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে।